الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم وإذا دخل رمضان فتحت أبواب الجنة وإذا من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم وذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে গত জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত নেক হায়াত দান করে আল্লাহর ঘরে জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে আরো অনেক মুসল্লিয়ানি কেরামের আগে আমাদেরকে ভালোবাসার কারণে মসজিদে আগে হাজিরা দিতে পেরেছে। এই জন্য সবাই পবিত্র জবান দিয়ে অন্তর স্থান থেকে কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দুধ আতায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মা আমিনা দুলাল সাইয়্যিদুল কওনাইন শাফিউল মুসলিমিন মালিক হাউজে কাউসার। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো রাখবার মালিক কে বলেন? আমাদেরকে ভালো রাখবার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। এই যে সুস্থ সবল রেখেছে এটার মালিক কি? আল্লাহ। আল্লাহ চাইলে আমাকে অসুস্থ বানাই দিতে পারত, আল্লাহ চাই নাই। আল্লাহ চেয়েছে আমার দ্বারা এই সালাত আদায় করে নেবে, এই জন্যই আমাকে সুস্থ রেখেছে। আমি নিজে সুস্থ নেই, আমি নিজে মসজিদে আসতে পারি নাই, আল্লাহ চেয়েছেন দেখে আমি আসতে। ফলে যদি এই কারো চাওয়ার ইচ্ছা না থাকে এরকমটা হবে না। যে মনে চাইবে সেই পায়, যে আগে আসবে সে ওট সদকা করার সওয়াব পায়। পর্যায়ক্রমে এরকম ভাবে একবারে ডিম সদকা করা পর্যন্ত সওয়াব পাবে। সর্বশেষ যে আসবে সে ডিম সদকা করার সওয়াব পাবে। এখন যদি কেউ ইচ্ছা করে আমি উট সদকা করার সওয়াবে নেব, তাহলে তার জন্য এরকম একটা মনের মধ্যে চাহাত থাকতে হবে যে আমি সর্বপ্রথম জুমার দিনে মসজিদে গমন করব। এরকম ইচ্ছা থাকতে হবে আমি মুয়াজ্জিনের আগে ঢুকব। প্রয়োজনে যদি এই জুমার দিনে আমাকে একটু মসজিদ পরিষ্কার করতে হয় করবো, তবে আমার ইচ্ছা আমি মসজিদে সবার আগে আসবো।
কিন্তু আমরা পুরাটাই ব্যতিক্রম। মসজিদ সাফাই করবে মসজিদের খাদেম, আজান হবে, তারপরে গোসল করব, তারপরে মসজিদে আসবো। বলে এত আগেও নয়, হুজুর তো কমপক্ষে সুন্নত পড়ার জন্য একটা সুযোগ দেয়। এই সুন্নতের সময় গেলে এর আগে যে কথাগুলো বলে এই কথাগুলো আবার শোনাও লাগবে না, এটা আমলও করতে হবে না। আল্লাহ যদি কিয়ামতের দিনে তাকে প্রশ্ন করে, বান্দা তোমার মসজিদে তো সবসময় আলোচনা হইতো, ভালো আলোচনা হইতো শুক্রবার করে, অনেকে আমল করতো, বলে তুমি যাও নাই, তুমি শোনো নাই কেন? আমার কাজের ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই, শুনি নাই, এই জন্য আমলও করি নাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এটার সুযোগ নেই, এটার সুযোগ আল্লাহকে বলার নেই। তার কারণ প্রতি জুমার দিনে আপনাদেরকে বলা হয় মসজিদে আগে আসেন, আর যে আগে আসবে সেই বেশি সওয়াব পাবে, আর যে আগে আসবে না সে সওয়াব পাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে ডাকছে কল্যাণের দিকে। কিসের দিকে? কল্যাণের দিকে। আল্লাহ নবীর মাধ্যম দিয়ে বারবার ডাকছে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালাইয়ের দিকে আসো, খায়রের দিকে আসো। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে খায়রের দিকে এমন ভাবে চলে এসেছি, আল্লাহ তাআলার ঘোষিত, নবীরও ঘোষিত সব থেকে শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারক। রমজানুল মুবারক এটা আমাদের অতি সন্নিকট। অর্থাৎ হয়তোবা আল্লাহ চাহে তো আগামী রবিবারে আমাদের প্রথম রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে কোরআনে পাকের আয়াত পড়েছি এবং হাদিস যতটুকু পড়েছি, অসংখ্য হাদিস থেকে এটার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। পরিপূর্ণ কথা বলা তো সম্ভব নয়। আমি আপনাদের সামনে কোরআনে পাকে দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 28 এবং 29, এই জায়গার মধ্যে 3টা আয়াত পড়েছি। 83 নাম্বার, 84 নাম্বার, 85 নাম্বার আয়াতের কিছু আংশিক, কিন্তু সবগুলো তো তর্জমা করা যাবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমজান মাস আসলো তোমাদের সামনে, এটার জন্য করণীয় তোমরা কিরকম প্রস্তুতি নিচ্ছ। আমরা তো আগে থেকেই শুনে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি পড়ো? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত বলছে, সাহাবাদেরকে বলে গিয়েছেন তোমরা দোয়া করো আল্লাহর কাছে শাবান মাসে যেন শাবান মাস থেকে হায়াত বৃদ্ধি করে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বলে হুজুর রমজান পর্যন্ত যদি হায়াত পৌঁছে যায় তাহলে আমার কাজ কি, আমার করণীয় কি, আমি কি জান্নাত পেয়ে যাব? এই রমজান মাসের কি আছে, এই রমজান মাসের কাজ কি? বলে রমজান মাস সম্পর্কে আজকে আপনাদের সামনে 2-3টি কথা বলবো। প্রথম নাম্বার, রমজান মাস এটা যে আমরা পাবো, এই রমজান মাসের কি ফজিলত আছে, এই রমজান মাসে কি চাহিদা আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস যে পাইলো, বলতেছে সে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো একটা সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস যে পাইলো, বলে রমজান মাস তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে তো রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের মাস। বলে সারা বছর কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসে যদি কোনো আল্লাহর গোলাম কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলছে এই কোরআনের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা রমজান মাসের ফজিলত। কিন্তু এখনো পর্যন্ত তালাশ করলে পাওয়া যাবে আমাদের সমাজে এরকম কিছু পড়াকোপার ওয়ালা আমার মতো আছে আমাদের মধ্যে, যারা এখনো পরিপূর্ণভাবে কোরআন পড়তে পারি। কথা বলে ঘুম ধরছে, পুরোপুরি কোরআন পড়তে আমরা পারি না। তাহলে আমার মতো পোড়া কপালওয়ালা আর কেউ হইল না। বারবার এই কথা বলি, যার ভিতরে কোরআন নেই তার কবরটা অন্ধকার। বলে কেমন অন্ধকার? বলে এমন অন্ধকার, পূর্ণিমার রাত্রি যে একটা পরে, এই অন্ধকারের মধ্যে একজন আরেকজনের সামনে পড়ে গেলে একবারে চিহ্নিত মানুষ যদি হয়, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে চিনে, চোখ বুজে গায়ে হাত দিলে বুঝতে পারে যেটা আমার স্ত্রী, কিন্তু দেখার মতো কোনো সুযোগ নেই, দেখা যায় না। বুঝতে পারে, অনুভব করতে পারে, কিন্তু চোখের যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি দিয়ে বোঝার ক্ষমতা থাকে না, এত অন্ধকার হয়ে যায়। বলে তার কবরের মধ্যে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত অন্ধকার হয়ে থাকবে,
আর আযাবের ফেরেশতারা তাকে আযাব দিতে থাকবে যদি তার ভিতরে কোরআন না থাকে। নাউযুবিল্লাহ। তাহলে রমজান মাস, আসল রমজান মাস উপলক্ষ করে তাহলে আমাদের উচিত কি? কোরআন শিক্ষা করা। আর যারা কোরআন জানে তারা পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। সকালে তেলাওয়াত করবে, সন্ধ্যায় তেলাওয়াত করবে, দুপুরে তেলাওয়াত করবে, রাত্রে তেলাওয়াত করবে, সবসময় কোরআন তেলাওয়াত করবে। এটা হলো রমজান মাসের ফজিলত। কোন রমজান মাসে আর কি ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে কি উমরা করা ডাবল সওয়াব। উমরা করা ডাবল সওয়াব, শুধু ডাবল নয়, 70 গুণ ডাবল সওয়াব পাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ পড়ে বেশি বেশি নফল নামাজ করে, বেশি বেশি নফল নামাজ পড়লে বেশি বেশি সওয়াব, কেমন বেশি করে? 70 গুণ বেশি। রাসূলুল্লাহ, যদি রমজান মাসে কেউ জিকির করে তাহলে তার কেমন সওয়াব? বলে তারও এই একই সওয়াব সাধারণ সময় যেরকম জিকির করলে সওয়াব পাইতো, রমজান মাসে যদি জিকির করে তাহলে সে কম পক্ষে 70 গুণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রমজান মাসের ফজিলত। এখন কথা হলো রমজান মাসের ফজিলতের কথা বললেন। এক নাম্বার, রমজান মাস পাইলাম, রমজান মাসের ফজিলতের কথা শুনলাম, কিন্তু রোজা যে রাখতে হবে এ কথা কোথায় পেলাম? রোজা যে রাখতে হবে এ কথা কোথায় পাইলাম? এটা তো আমরা পাই না। আপনারা কি মসজিদের মধ্যে আলাপচারিতা করেন? অনেক কত মারফতের লোক আছে, কত কিছু আছে, এরা বলে রমজান মাসে রোজা রাখতে হয় না। নিজের পেট মারে কোনো ইবাদত আছে? কথা বলে পেট মারে কোনো ইবাদত আছে? কথা বলে আছে না নাই? আছে। যারা এরকম কথা বলে তারা ভুলের মধ্যে আছে। মারফতের অনেক লোক আছে, তারা রমজান মাসে রোজা রাখে না, তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর জিকির করে না। তারা জিকির করবে কোথায় আর আল্লাহর প্রতি সেজদা দিবে কোথায়? পুরা জমিন তো শয়তানে সেজদা দিয়া কোনো জায়গা বাদ রাখে নাই। আমি মুমিন কেমনে জমিনে সেজদা করবো? বলেন না নাউজুবিল্লাহ। কেমন মুমিন কি খুঁজে পায় না? সেজদার জায়গা খুঁজে পায় না। আমরা সবাই সেজদা দিই, সেজদার জায়গা খুঁজবে পায় না। পুরো পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রমজান মাস আসলে আনন্দের সাথে রোজা রাখে, কিন্তু এ এত জ্ঞানী, মানে ডবল জ্ঞানী আর কি, আহমদ, মূর্খের মূর্খ, এ রোজা রাখবে না। তার মানে কি নাই? ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দারগণ, শুধু তোমাদের উপরেই রমজান মাসে রোজা ফরজ করি নাই। রমজান মাসে রোজা ফরজ আমি আরো আগে থেকেই করেছিলাম, তার মানে তোমরাও এখন রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। আমি এই রোজা নিয়ে আমার উম্মতদেরকে মুত্তাকি বানাইছি। কি বানাইছি? মুত্তাকি, পরহেজগার। আল্লাহ অন্য ইবাদতের মধ্যে মুত্তাকি হওয়ার ইবাদতের কথা বলে নেই। ইবাদতের করার কথা বলেছে, কিন্তু মুত্তাকি হওয়ার কথা বলেছে এই জায়গায়। এবং এই কারণেই আল্লাহ তাআলা বলেছে, আমি প্রত্যেকটা ইবাদতের কি পুরস্কার দিব এটা আমি মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিছি, কিন্তু রমজান মাসের কি পুরস্কার দিব এটা শুধুমাত্র আমি মালিক আমার কাছে রেখে দিছি। সুবহানাল্লাহ। আপনি বলেন, এইটা হলো মুত্তাকি হওয়ার একটা রাস্তা। কেন? দুনিয়া যত ইবাদত আছে মানুষকে দেখাবে। আজকে আমি বয়ান করছি, এটা মানুষকে দেখাচ্ছি যে আমি বয়ান করছি, আপনারা শুনছেন। মানা না মানার বিষয় পরে, তাহলে সালাত আদায় করবো, নামাজ পড়বো। এই নামাজ আদায় করতে গেলে রুকু সিজদা করতে হয়, আল্লাহর পায়ে সিজদা দিতে হয়, এটা মানুষ দেখছে। তাহলে হজে যায়, হজে যাওয়ার জন্য পুরো এলাকা দাওয়াত দিয়ে খাবার খাওয়ায়া যায় এবং মাংসাদ নিয়ে যায়। ছেলে মেয়েদের জমি মোটামুটি তকসিম করার চেষ্টা করে, যদিও বা অনেক হাদিস এরকম সমাজে পাওয়া যায়, যেমন সম্পদ বন্টন করার কথা এরকম বন্টন করে না। কথা বলে না, এমন নতুন কথা কইছি। এটা আপনাদের সমাজে এমন হয় না, আমাদের সমাজে অভাবে এরকম মানুষ পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক দাড়ি, বড় বড় দাড়ি, কয়েকবার উমরা করছে, কিন্তু জায়গা বন্টন করার সময় কেমন করছে জানেন? ছেলেরে সব ভালো জায়গাগুলো দিয়েছে, আর মেয়েকে এমন জায়গাটা দিয়েছে যে জায়গার তেমন কোনো দাম, 70 লাখ টাকা বিঘার জায়গা যেটা, এটা ছেলেরে দিছে। আর মেয়েরে দিছে গ্রামের মধ্যে, যেটা 3.5 লাখ, বিক্রি করা খুব কষ্টকর। কেন? এই জমি কেউ নিবে না, একটা ডোবা জায়গা দিয়েছে। এরকম মানুষ থাকে কি থাকে না? বলে আছে। কিন্তু যত ইবাদত করুন সব পাবেনি, 70 গুণ ডবল হবেনি, হবে না, দিবে না। তো এটা আমার কথা নয়, আপনি কই থেকে বলবেন দিবে না, আল্লাহ কইছে দিবে, আপনি কোন দিবে না। ওমরা করলেই তো ডবল সব, আপনি তো বললেন। একটা রোজা রাখলেন না 70 গুণ রোজা রাখার সব বললেন আপনি, নামাজ পড়লে
ও এটা তো আমি বলছি, কিন্তু এটা কার জন্য? একজন হক হালাল সঠিক বান্দার জন্য, একজন খাঁটি ইমানদারের জন্য এটা। আর যে খাঁটি ইমানদার সে তো এইগুলা খারাপ কাজ কোনো সময় তার দ্বারা সংগঠিতই হবে না। তো যাই হোক, মূল কথা এই যে মুত্তাকি হওয়ার জন্য সে হজে যাচ্ছে, খাবার খাওয়ায় মানুষকে জানায়া যাচ্ছে। তাহলে কি হয়েছে? একজন গরিব অসহায় তাকে সে 1000 টাকা দান করলো, এটাও মানুষ জানছে। হ্যাঁ, পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদতে বদনি অথবা ইবাদতে মালি, কিন্তু তারপরেও সবকিছু মানুষ দেখে। হজে গেছে, তওয়াফ করছে, সাই করছে, আরাফা মুজদালিফা যা করছে মানুষ দেখতেছে, মানে দেখতেছে সে করছে, কিন্তু একটি মাত্র ইবাদত এটা কেউ দেখে না, শুধুমাত্র আমার মালিক দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ দেখে না, এটা শুধু মালিক। কি সেটা বলে? রোজা। এই যে রোজা, রোজা তো ফার্সি শব্দ, সিয়াম, সিয়াম, এই সিয়াম সাধনার মাস। সিয়াম আরবি শব্দ, উপবাস থাকা, অনাহার থাকা, আত্মসংযম করা। কিসের সাথে? নিজের বডির সাথে। এটা কেউ দেখে না। আপনি ফজরের পরে উঠা পানি খাইছেন কিনা, দুপুর বেলা ঘরে চুপে চুপে কিছু খাইছেন কিনা, বিকাল বেলা বেশি ক্ষুধা লাগছে আপনি ওযু করতে যায় 2-1 ঢোক পানি খাইছেন কিনা, এটা শুধুমাত্র আপনি জানবেন আর আমার মালিক দেখবে। কথা বলেন। এই জন্য আল্লাহ বলছে আমি মুত্তাকিদেরকে রমজান মাসের ফজিলতের সম্পর্কে জানাই দিলাম, কিন্তু পুরস্কার আমি মালিক নিজে দিব। হাদিসের হেইস এবং তাফসীরের মধ্যে পাওয়া যায়, বলে এটা কেমন? এটা হলো এমন, একজন রোজাদার ব্যক্তি যদি একটি রোজা কবুল হয়ে যায়, আল্লাহ বলে বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে একটি রোজা যদি আমার কবুল হয়ে যায়, লাআল্লাকুম তাত্তাকুন, এটা মুত্তাকি হওয়ার কথা বুঝলাম। তার মানে বুঝতেছি যে রোজা আগেও ছিল, বিগত সময় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে বান্দাদের উপরে রোজা রাখার জন্য কি করা হলো? একটা সাধারণ ঘোষণা দেওয়া হলো। এটা ছিল সাধারণ ঘোষণা, রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পর্যায়ে একটা ঘোষণা দিলেন, আদেশ করলেন সাহাবাদেরকে, এই তোমরা রোজা রাখবে, তোমরা রোজা রাখবে। কবে এটা? মুহররম মাসের 10 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে, বলে তারা কিসের রোজা রাখে? বলে তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করবার কারণে 10 তারিখে তারা রোজা রাখে। বলে তোমরা রোজা রাখো, এবং রোজা রাখবে একটা আগে একটা পরে মিলাইয়া, তাদের সাথে যেন কোনো সম্পর্ক না হয়। এটা হলো রোজা। প্রথম নাম্বার, সবার জন্য ব্যাপক, রোজা রাখো। আগেও রোজা রাখছে, তোমরা রোজা রাখো, মুত্তাকি হও। দ্বিতীয় নাম্বার, রাসূল আদেশ করলেন মুহররম মাসের 10 তারিখে তোমরা অবশ্যই রোজা রাখবা। কয়টা? 2টা। এখনো পর্যন্ত রোজা কি হয় নাই? ফরজ। কথা কয় না। এখনো পর্যন্ত রোজা কি হয় নাই? ফরজ হয় নাই। শুধু হুকুম আসছে রোজা রাখো, ঢালাও ভাবে আদেশ করছে রাসূল রাখো। এখন রোজা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কি হবে? ফরজ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন আর সুযোগ নাই তোমাদের জন্য, রমজান মাসে রোজা রাখা ফরজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করে দেওয়া হলো, কিন্তু একটা সুযোগ। সেটা কি বলতেছে? وعلى الذين يطيقون فدية طعام مسكين وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যদি তোমাদের মধ্যে কেউ ধনী ব্যক্তি থাকে, কি ব্যক্তি? ধনী ব্যক্তি থাকে, তাহলে সে যেন ফিদিয়া দিয়ে নিজের উপরের জিম্মাদারি পার করায় নিতে পারার একটা সুযোগ আছে। মানে গরিবরা রোজা রাখবে, আর যারা ধনী, যারা সামর্থ্যবান, তারা মিসকিনদেরকে ফিদিয়া দিবে। কেমন ফিদিয়া? বলে একজন মানুষ যেন একদিনে 2 বেলা খাইতে পারে, এই পরিমাণ কিছু টাকা পয়সা দিলে তার রোজার হক আদায় হয়ে যাবে, তার রোজা রাখা লাগবে না। এটা একটা সুযোগ ছিল। এই হুকুমটা পরিবর্তিত হয়ে গেছে। আপনারা তাফসিরে জাকারিয়া, তাফসিরে বাইজানি, এগুলা খুললে, তাফসিরে বা আরো কোরআন খুললে আপনারা এটা পাবেন। হুজুর তাহলে এই রমজান মাসে আমরা রোজা রাখবো না, অনেক টাকা পয়সা হবে না। এটা হুকুম ছিল, পরে হুকুম রহিত হয়ে গেছে। হুকুম রহিত হয়েছে কই? আল্লাহ তাআলা এই সুযোগ দেওয়ার পরে হুকুম রহিত করে দিছে, মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আইয়ামাম মাদুদাত। বলতেছে তোমাদের উপরে যে অধিকার ছিল, ধনী হলে তোমরা টাকা পয়সা দিয়া পার পাবা, কিন্তু আজকের পর থেকে আর তোমাদের কোনো ছাড় নাই। ধনী হইলেও তোমাকে রোজা রাখতে হবে, গরিব হইলেও তোমাকে রাখতে হবে। তাহলে প্রথম পর্যায়ে ছিল শুধুমাত্র রোজা রাখার একটা কথা, দ্বিতীয় পর্যায়ে হলো একটা আদেশ,
দ্বিতীয় পর্যায়ে হলো ফরজ, কিন্তু ধনীদের জন্য ছাড়, এক প্রকারের ছাড় ছিল। চতুর্থ প্রকারে আর কারো জন্য ছাড় নাই। বলে 2 ব্যক্তির জন্য ছাড় আছে, কিন্তু পার পাওয়ার মুক্তি নাই। পরবর্তীতে আইয়ামান মাদুদাত, আইয়ামিন উখর, গুনে গুনে যে দিনগুলি বাদ পড়বে সেই দিনগুলোকে আবার পুরা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে কারা এরা? কারা যদি না রাখার সুযোগ থাকে পরে পুরা করবে, এরা কারা? রমজান মাসে মিনকুম মারিদা, যদি কেউ কি হয়, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা কি করে, সফর করে। সে অসুস্থ, এমন পরিমাণ অসুস্থ যে রোজা রাখতে পারছে না। এরকম অসুস্থ নয় যে রোজা রাখে গ্যাসের সমস্যা হয়। সারা বছর তো গেল, রমজান মাস, এই রোজা রাখলে আমার একটা সমস্যা হয়, গ্যাসে রোজা রাখা করে রোজা রাখতে পারি না। ভাই, গ্যাস কোনো বিষয় নয়। যে সাহাবার কারণে আমাদের কাছে রোজাটা সহজ হয়েছে, ও সাহাবার ঘটনা আপনারা শুনলে গ্যাস কোনো কি নয়, বিষয় নয়। অনেক বড় আলোচনা। তো যাই হোক, আর কোনো সুযোগ নাই। যদি কেউ সফরে যায়, অর্থাৎ শরীয়ী বিধানে 48 মাইল, বর্তমানে 72 কিলো সফর যদি কেউ করে, কোন কাজের সফরে সে চলে গেল, তার জন্য সুযোগ আছে, সফরে যদি কষ্ট হয় তাহলে রোজা না রাখা। কিন্তু কয়টা রোজা ছাড়লো, এটা রমজান মাসের পরে যখন আবার বাড়িতে সে মুকিম হবে, তখন এই রোজা পুরা করে দিতে হবে। আর যদি সফরকালে সম্ভব হয়, রেখে ফেলবে, সমস্যা নেই। একটা রমজান মাসের রোজা অযথা ছেড়ে দেওয়ার কোনো বিধানই নেই। এটা আরো কঠোর, আরো সজাগ আছে। তাহলে এই 2টা কারণে অসুস্থ, এই মা বোনেরা অসুস্থ থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অসুস্থ আছে না, এই অসুস্থতার কারণে তারা রমজান মাসে রোজা রাখবে না ওই সময়টা। কিন্তু রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোজা কি করে দিতে হবে, পুরা করে দিতে হবে। এটার কোনো সুযোগ নেই। মা বোনদের শরীরে যে নিষেধ আছে, আল্লাহ তাআলা যেটাকে মাফ করেছেন, এই সময় তাদের নামাজ একেবারে মাফ, নামাজ একেবারে মাফ করার দরকার নেই। কিন্তু যদি কেউ আদায় করে দেয়, এটা তো মুত্তাকি বান্দার পরিচয়। কিন্তু রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে 3 দিন 5 দিন 7 দিন আছে, এটা পুরা করে ফেলবে। তো যাই হোক, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই রোজা আগেও ছিল, তখনও ছিল, এখনো আছে। কেমনে আছে বলে, একজন সাহাবার ঘটনা আপনাদেরকে বলি, যে এখানে অনেক মাসালা আছে। সময় তো হয়ে গেছে, কথা বলবো, একটু সময় হয়তো দিয়ে যাবে, আর 5 মিনিট আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, সিরমা 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 রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন কি? সিরমা, মিকদাদ ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণে আমাদের কাছে যে রোজা এখন বর্তমান চলছে, এই রোজা তার কারণে, সর্বপ্রথম রোজার যে একটা কঠোর ছিল, অনেক কঠিন ছিল রোজাটা। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রোজা যখন ফরজ করা হয়, তখন এমন একটা বিধান ছিল যে রমজান মাসে রোজা যখন সাহারি খাবে, তখন থেকে রোজা শুরু। এখন যদি ইফতারি করে তাহলে আলহামদুলিল্লাহ, যদি ইফতারি করতে না পারে তাহলে আবার ঘুমিয়ে গেল, তখন থেকে রোজা শুরু, তখন থেকে রোজা শুরু। এটা কঠিন ছিল। তো এই সাহাবা রোজা ছিলেন, তো সারাদিন কাজ করে, কৃষক সাহাবা ছিল, কৃষি কাজ করে আসছে, শরীর খুব ক্লান্ত। ইফতারের সময় হয়েছে, বিবিকে এসে বলছে, বিবি খাবার আছে, আমাকে একটু দ্রুত খাবারের ব্যবস্থা করে দাও, দ্রুত। মানে বিবি এসে, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার নিয়ে আসা আগেই সে এত পরিমাণ ক্লান্ত, তার চোখের পাতা আর খোলা রাখতে পারে নাই, সে ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। বলে ঘুমায় যাওয়ার ফলে, ঘুমাইছে তো রোজা শুরু, শর্ট করে বলছি, ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। পরে বিবি আয়সা দেখে স্বামী ঘুমায় গেছে, সারাদিন কষ্ট করলা, এখন এসে ঘুমায় গেলা। পরে আর ডাকে নাই, রোজা শুরু হয়ে গেছে। পরের দিন দুপুর বেলা আবার সাহাবা যখন কাজ করছে, তো তখন সে মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু রোজাকে ছাড়ে নাই। কি করে নাই? রোজাকে ছাড়ে নাই। সারাদিন রোজা পুরা করছে। সন্ধ্যাবেলা ইফতার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা কি করেছে? বিচার গিয়েছেন। এটা আমার বানানো ঘটনা নয়, বুখারী শরীফের 1916 নম্বর হাদিসের ঘটনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা রোজা ছিল, ইফতার করতে পারে নাই, পরের দিন মাথা ঘুরে পড়ে গেছে। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কষ্ট লাগছে, ঘুমায় গেছে, রোজা শুরু, একটা রাত পুরো পার করছে, 2টা দিন অনাহারে থাকছে, রোজার জন্য খুব কষ্ট। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গে সঙ্গে ওহী চলে এসেছে। সুবহানাল্লাহ, আপনি বলেন কি আসছে? ওহী। রোজার ধরন ছিল কি? সাহারি খাবে, ইফতারে যায়, যদি ইফতার করতে পারে করলো, কিন্তু ঘুমায় গেলে শেষ, আর কোনো খাওয়ার দাওয়ার সুযোগ নেই, আর খাইতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? আয়াত নাযিল হয়ে গেছে। আয়াত হলো,
ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলার রাসূলের কাছে আয়াত নাযিল হয়ে গেছে, সাহাবাদেরকে জানায়া দেন, শুধু খাই ঘুমায় গেলেই রোজা শুরু হবে না। আজকের পর থেকে এই সাহাবারা ইফতারি করে ঘুমায়া যাবে, আবার যখন জাগনা পাবে তখন আবার উঠে খাবে, আবার যখন ঘুমের প্রয়োজন পড়বে আবার ঘুমায়া যাবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত খাইতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আকাশে সুবহ সাদিকের আলো উদিত হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু খাবে না, অশ্ব খাবে, পান করবে এবং তারা স্ত্রীর সঙ্গে মেলামেশাও করবে, কোনো সমস্যা নেই। ইফতারি করে খাবার খেয়ে ঘুমায় গেলে রোজা শুরু হবে, এটা আর আদেশ থাকলো না। আজকে থেকে আদেশ রহিত হয়ে গেল। ও সাহাবারা খাবার খাবে, ঘুমাবে, সুবহ সাদিক পর্যন্ত সারা রাত্রি খাবার খাবে, ঘুমাবে, কোনো সমস্যা নেই। এই সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্টের কারণে আমাদের কাছে যে রোজা, এখন যে সিয়াম আমরা পালন করি, এটা সহজ হয়ে গেছে একজন সাহাবার কারণে। একজন সাহাবার কষ্টের কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আমরা সেই রোজা পালন করছি। তবে যাই হোক, রমজান মাসের কথা আপনারা অনেক জানেন, অনেক শোনেন, প্রস্তুতি নিয়ে নেন। আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, তার সামনে রবিবার থেকেই রোজা হয়ে যাবে। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে আমাদেরকে, একটা রোজা আমরা ছাড় দিব না। বলেন, একটা রোজা আমরা ছাড় দিব না। এবং রমজান মাস উপলক্ষ করে যত খারাপ অভ্যাসের অভ্যস্ত আমরা ছিলাম, সমস্ত অভ্যাস আমরা বাদ দিয়ে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো বললাম আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।